কুশদ্বীপ কথাটা লেখা থাকায় আমার মনে একটা প্রশ্ন জাগে, তাহলে কি এই কুশদ্বীপ সেই কুশদ্বীপ? এই প্রশ্ন আমার ছেলেবেলা থেকেই ছিল মনে। বড় হয়ে এবং যখন আমি এখানে কুশদ্বীপ স্কুলে প্রধান শিক্ষকের কাজ নিয়ে আসি, তখন থেকে আমার প্রচেষ্টা শুরু করেছিলাম যে কুশদ্বীপকে ওই রামায়ণের কুশদ্বীপ বলে আমি প্রমাণ করার চেষ্টা করে যাব। আমি চেষ্টা করলাম প্রথমে এই স্থানীয় এলাকায় যেখানে মাটি খোঁড়া হচ্ছে সে সমস্ত জায়গাগুলো ঘুরে দেখার জন্য। পেয়ে গেলাম একদিন ভাগ্যচক্রে নিয়লিত ইয়েটা, ওই ছেড়ে তো আমাদের বলা হয় সচরাচর কলামডাঙ্গা, সেখানে মাটি খোঁড়া হয়েছিল। তার থেকে এই নিওলিথিক সেলটা এবং এই নীল গায়ের দাঁতটা আমি পেলাম। প্রথম পেয়ে আমার ঔৎসুক্য বেড়ে গেল। আমি পরপর আমার ছুটির দিনে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খাবার নিয়ে গিয়ে, সঙ্গে খাবার জল নিয়ে গিয়ে খুঁজতে শুরু করলাম। পরপর আমি এই এলাকা থেকে, কুশদ্বীপের এলাকা থেকে আমি পেয়েছি সমগ্র মানব জাতির একটা সামগ্রিক ইতিহাসের সাক্ষ্য। বিভিন্ন স্থানে খুঁজতে খুঁজতে আমি পেলাম একদিন সামুদ্রিক মাটি। মনে চিন্তা হলো, তাহলে তো রামায়ণে যেটা লেখা আছে সাগরের কূলে গরুর জোট ছিল, রামচন্দ্র লক্ষ্মণ যখন নাগপাশ বন্ধনে আবদ্ধ হয় তখন রামচন্দ্র সেই কুশদ্বীপের গরুরকে স্মরণ করলেন, এখান থেকে গরুর গিয়ে তাদেরকে মুক্ত করেছিলেন বলে লেখা আছে। আমি কি এই সাগর? সেই সাগরের মাটির মধ্যে আমি পেয়েছি মায়াসীন যুগের কাঠের ফসিল। সেটা মায়াসীন সাগর ছিল বলে আমার একেবারে অদ্ভুত ধারণা হয়েছে, এবং সেই স্ট্র্যাটিগ্রাফি আমি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে মিলিয়ে নিয়েছি। তারা বলেছেন হ্যাঁ এটা মায়াসীন যুগের মাটি, এবং তারা এসেও ছিলেন, দেখেও গেছে। আমি সেখান থেকে সেরকম একটা স্তরের ওপর থেকে, যেটা আমাদের মিডল প্লিস্টোসিনের লোয়ার স্তর, সেটার থেকে এই অস্ত্রটা আমি আবিষ্কার করি, যেটা একেবারে আমাদের পূর্বপুরুষ হোমো ইরেক্টার তাদের তৈরি করা। তার এর আনুমানিক বয়স 5 লক্ষ বছর। আমার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি, আমি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, স্টেট আর্কিওলজি, সর্বত্রই রেজিস্ট্রার যোগে চিঠি দিয়ে জানালাম, এবং তারা পরপর একে একে আসতে লাগলেন। আমি এখানে কয়েকটা যে সমস্ত ক্যাটেগরির জিনিস আমি পেয়েছি যুগের, সে নামগুলো আমি বলে দিচ্ছি। প্রথম পেবল টুলস বলে আদিম যুগের হাতিয়ার। সেই পেবল টুলস দেখেছি, এইরকম পেবল টুলস, এগুলো হচ্ছে পৃথিবীর প্রাচীনতম টুলস বলে সকলেই মেনে নিয়েছেন। আমার মিডল প্লিস্টোসিন যুগের তোলা থেকে এই সমস্ত পেবল টুলস আমি পেয়েছি। এগুলো বড় সাইজের, ছোট সাইজগুলো এই ছোট টুলস তারাও ব্যবহার করেছে, অর্থাৎ এটা একদিনের নয়। এই কালচার 5 লক্ষ বছর, মিনিমাম 5 লক্ষ বছর থেকে শুরু হয়ে একেবারে তার টাইপোলজিক্যাল ইভলিউশন হয়ে হয়ে আজ পর্যন্ত পেবল টুলস, তারপরে হাত কুঠার, তারপর ব্লেড, নাইফ ইত্যাদি স্তরের মধ্য দিয়ে 10,000 বছর আগে যেটা আমরা মাইক্রোলিথ বলি, সেই কুঠার পেয়েছি এখানে, সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে আমার হাত কুঠারটা, এটা হরপ্পাতে পাওয়া গেছে। আমি প্রমাণ করেছি প্রবচন দিয়ে যে শুধু হরপ্পা নয়, একেবারে প্রাচীন মিশর থেকে, প্রাচীন মিশর, মেসোপটেমিয়া এবং হরপ্পা সভ্যতা সবই তাদের সাথে কুশদ্বীপের মানুষের যোগাযোগ ছিল। একটা প্রবচন আছে এখানে, তুমর গিজে জানটো কাটো। তুমরটা হচ্ছে তাইমর, তাইমর একটা দ্বীপ, ইন্দোনেশিয়ার একটা দ্বীপ, সেখানে সাথে নৌপথে মানুষের, কুশদ্বীপের মানুষের যোগাযোগ ছিল। তাইমর, গিজা, গিজ আফ্রিকার মিশরে, এই মিশরীয়দের সাথেও তাদের যোগাযোগ ছিল।
মিশরের সাথে। এখানে মিশরের পিরামিডের মডেলও পাওয়া গেছে। জান্টে, গ্রিসের একটা বন্দরের নাম, সেখানেও কুশদ্বীপের মানুষ নৌপথে যেত। আর আটক, হরপ্পার একটা বন্দর। দেখা যাচ্ছে এই কুশদ্বীপের মানুষের সঙ্গে নৌপথে তাদের বাণিজ্য চলত এবং যোগাযোগ ছিল। আর প্রস্তর যুগের পরে তারা যে ধাতু গলাতে শিখেছিল তার তো প্রমাণ আমার হাতেই দেখতে পাচ্ছেন। এখানে কি কি ধাতু পাওয়া গেছে একটু বলে দিই। এখানে মানুষে সেটা পাওয়া গেছে আঙ্গারগড় বলে একটা জায়গা থেকে। আঙ্গারগড়টা অঙ্গার থেকে এসছে। অঙ্গার মানে কয়লা। আমি সেখানে কয়লা, পাথরে কয়লাও পেয়েছি এবং বিভিন্ন ধাতু পেয়েছি। সেই ধাতুগুলোর নাম আমি বলে যাচ্ছি। সোনা, সোনার আকর, রূপার আকর, তামার আকর, লৌহ আকর, এগুলো সবই পাওয়া গেছে। তাহলে বোঝা যাচ্ছে যে কুশদ্বীপের মানুষ ধাতব যুগে তারা তাদের প্রতিষ্ঠা অর্জন করেছিল এবং এগুলো তারা ব্যবহার করত। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাড়ের টুল, আর্য সম্বন্ধে আমাদের বলা ছিল আর্যরা কৃষ্ণ মৃগের মাংস খেতে ভালোবাসতেন। তা দেখা যাচ্ছে কৃষ্ণ মৃগের ডান পাটে চোয়ালের একটা দাঁত এখান থেকে পাওয়া গেছে। সেটা আমি পেয়েছি পদুয়ার খাল। সেখানে বিভিন্ন ধরনের মাইক্রোডিপ এবং এই অস্ত্র এবং একটা পেবল, যেটা হ্যান্ডেক্স, পিয়ারক্রাফট হ্যান্ডেক্স, যেটা 4th আইস এজে যেগুলো ছিল এখান থেকে পাওয়া গেছে। আদিমতম টুলস। আর একটা শাঁখের এটা নিত, এই যে আমরা টাইপোলজি দেখায় শাঁখ। সমুদ্রপথে যাওয়ার সময় তারা শাঁখ তুলেছিল। সেই শাঁখের যে ভেতরের মাংস সেগুলো তারা খেয়েছে এবং সেটাকে একটা ফুটো করেছে। সেই ফুটোটা আমি দেখাই। হ্যাঁ, এইদিকেও দেখা যাবে। সেই ফুটোটাতে ওই কাঠ যে দড়ির মতো ঝুলিয়ে তারা গলাতে ঝুলিয়ে রাখতো এবং যা পেত এগুলো দিয়ে কাটাকুটি করে তারা নিজেদের ভক্ষ দ্রব্য প্রস্তুত করে নিত। আমরা পেলাম হরিণের শিং, যেটা শীতকালে, শীতের সময় যখন হয়তো বরফ জমেছে তখনকার সময়ে এই বড় বড় হরিণ এখানে আসতো। তাদের মাংস খেয়ে তাদের শিংকে দিয়ে তারা এটা মুগুরের মতো করেছে। পরবর্তী দিনে এই যে ঘষেছে হরিণ ছুটতে পারে, তাহলে হরিণের শিং ঘষা খেলে মানুষও বেশি ছুটতে পারবে, সেই হিসাবে ওষুধ হিসাবে এটা ব্যবহার করেছে। এই ঘষাটা দেখলে সেগুলো বুঝতে পারবে। এটা দিয়ে তারা পাথর ভেঙেছে বিভিন্ন সময়ে। আচ্ছা, এখানে সব থেকে বড় বিস্ময়কর ব্যাপার সেটা হচ্ছে ফসিল বোন টুল। এটা একেবারে কুশদ্বীপ থেকে পাওয়া। এটা আমি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্যালেন্টোলজি ডিভিশন থেকে সার্টিফাই করিয়েছি। এগুলো ফসিল। তার ফসিলের হাতিয়ার কুশদ্বীপের মানুষ ব্যবহার করত। সুতরাং এটা সহজেই অনুমান করা যায় 40,000 বছর আগের থেকে তারা এখানে ছিলেন। এগুলো ফসিল উডের, মানে গাছ পাথর হয়ে গেছে। আমরা অতি প্রাচীনত্ব বোঝাবার জন্য প্রায় দেখবেন বলে থাকি বয়সের গাছ পাথর নাই। হ্যাঁ, এই গাছগুলো মাটির তলায় থেকে পাথরে পরিণত হয়ে গেছে। সেই পাথরকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। এটা একটা চপার। এরকম জিনিস পাওয়া গেছে বার্মায়, অ্যানাফিওনা। সেটা টাইপোলজি এই কুশদ্বীপেও পাওয়া গেছে। তা আমরা দেখছি পেবল টুল, ফসিল বোনের টুল, ফসিল উডের টুল পাওয়া গেছে এই কুশদ্বীপে। একটা জিনিস সব থেকে বড় কথা, আর্কিওলজিস্টদের মধ্যে নব্যপ্রস্তর যুগে, সেটা ওই নব্যপ্রস্তর যুগ শুরু হয়েছিল আমাদের রাজদহ অঞ্চলে, হ্রদ অঞ্চলে। সেই হ্রদ অঞ্চলে মানুষ প্রথমে এটা ফসিল উডের নড়া, দেখুন নড়ার মতো একটা সিল, এইভাবে তারা বাটা ঘষা করতে শুরু করেছিল এবং
নব্য প্রস্তর যুগ এখানেও শুরু হয়। পায়ের হাঁটুর একটা হাড় টিবিয়া বলা হয়, সেটা পাওয়া গেছে সেমি ফসিলাইজড বোন। এটা যে স্তরে পাওয়া গেছে সেই স্তরটা জিওলজিস্টদের মতে প্রায় 11,000 BC। এই একটা পাওয়া গেছে হারপুন বলা হয় একে। এটা দেখুন সেমি ফসিলাইজড বোন, এটা খাঁজ কাটা আছে, একটা লাঠির ডগায় বেঁধে আর যে সমস্ত মাছ নদী নালা বা হ্রদে আসতো সেগুলোর দিকে ছুঁড়ে মারতো এবং গাঁথা গেলে বেশিক্ষণ ছুটতে পারতো না, যখনই ভেসে যেত সেগুলো তুলে তারা খেত। এগুলো আমাদের দেশে শুরু হয়েছিল প্রায় 10,300 BC। তার লেয়ার অনুসারে আমি উঠেছি। আমাদের এখানে পাথরের কয়লাটা, পাথরের কয়লাটা বড়, প্রাচীন মানুষ শক্ত জিনিসকেই হাতের সামনে পেলে অস্ত্র হিসেবে ব্যবহার করত। এটা দিয়ে তারা মাটি খুঁড়ত, এগ্রিকালচার নব্যপ্রস্তর যুগের এই জিনিস। এই দেখুন এটা ঠিক লাঙলের ফলার মতো কাজ করে, আর হাতে করে তারা মাটিও খুঁড়ত। দেখা যাচ্ছে যে এখানের মানুষ একেবারে পাথর, পাথরের কয়লা, ফসিল বোন, ফসিল উড এই সবগুলো ব্যবহার করতে জানতো এবং শাক সামুদ্রিক জীবের দেহাবশেষ দিয়েও তারা তাদের অস্ত্র ব্যবহার করে গেছে। আমি এই একটা আত্ম হিসাবে বিয়ের ডগায় বেঁধে তারা ছুটত এবং শিকার। এগুলো যখন চতুর্থ বরফ যুগ হয় তখনকার অবস্থা। এটা পাওয়া গেছে পদুয়া খাল থেকে, রোল্ড হয়ে এসছে, সব বনের থেকে রোল্ড হয়ে গড়িয়ে গড়িয়ে এসে এখানে ছিল। একটু আগে আমি বলেছিলাম যখন কৃষ্ণ সার্বিকের ইয়ে পাওয়া গেছে। যখন চাষবাস শুরু হয় তখন এই ফলমুড়ি দিয়ে শস্য মাড়াই করার জন্য এই পেসেল ব্যবহার করতো নব্যপ্রস্তর যুগের মানুষেরা। এখানে দুটো পাক আছে। এই পেসেলটার মধ্যে আবার ময়ূরের ছবিও আছে, অবশ্য সেটা স্পষ্ট এখন দেখা যাবে না, কিন্তু খুব মাইনিউটলি লক্ষ্য করলে পাওয়া যাবে এর মধ্যে কালো ইয়েতে তৈরি ইয়ে করা আছে, আঁকা আছে। আপনারা এখানে যেগুলো দেখছেন সেগুলো সবই অ্যাসিউরিয়ান হ্যান্ডেক্স। এটা তারা শিখেছিল কখন না, যখন অ্যাসিউরিয়ান যে যুগটা বলা হয় সেই যুগের থেকে তারা এই দেখুন পাথরের কে ঠিক করে দিয়ে ফেরুজিনাস ল্যাটেরাইট থেকে হাত কুঠার তৈরি করেছে। তাহলে তখন থেকে আমাদের পূর্বপুরুষেরা পাথরের কাজ জানতেন, সেই জন্যই এই বিষ্ণুপুরে এত পাথরের মন্দির এবং আমাদের এই এলাকাতে এত পাথরের মন্দির, অন্য কোনো কারণে। কোয়ারজাইটের উপরে কাজ, হাত কুঠার। সুতরাং তাদের দক্ষতা সম্পর্কে আমরা নিঃসন্দেহ হতে পারছি। এই দেখুন ল্যাটেরাইটের উপরে একটা নব্যপ্রস্তর যুগের মাটি ভাঙার হাত কুঠার তারা ব্যবহার করতে হলো। এমনি ভাবে মাটি ভাঙা আমরা পিডনে বলি না, সেই পিডনে দেখুন পাথর ল্যাটেরাইটে। এইটা দেখুন হরিণ সিং এর একটা সিলমোহর। এই হরিণ সিংটার ভেতরে বুরিং দিয়ে মানে হচ্ছে ছুঁচ দিয়ে একটা ময়ূর তুলেছে। সেই ময়ূর অর্থাৎ পাখি আমাদের
জাতীয় প্রতীক, সেইটার ছবি আমি এর মধ্যে তুলেছি। এটাতে যখন দেখতে পাবেন, দেখা যাচ্ছে। আর দেখ আপনারা লক্ষ্য করবেন, আপনারা নিশ্চয়ই পাবেন। আচ্ছা, বলে রাখি প্রসঙ্গত, এখানে হরপ্পার জটাধারী শিবের পশুপতির মূর্তি মাটিতে অঙ্কন করা হয়েছে, এটাও এখানে আছে। পরবর্তী দিনে যারা দর্শক হবেন দেখবেন। এখানে দেখুন একটা মাটির বাটি পাত্র, এটার ভেতরে ময়ূরটাকে একদল ময়ূর চড়ছে, এটার মধ্যে দেখা যাবে। তাহলে আমরা যে পাখিটাকে সিম্বল করেছি, আগেকার যুগের মানুষের সিম্বল প্রত্যেকে এক একটা নিত, আমরা নিয়েছিলাম পাখি। সেই জন্য বেদে আমাদের ঐতরেয় আরণ্যকে লেখা আছে যে আমরা পাখির জাত। আমি এখানে পড়াশুর করে একটা হাত পেয়েছি, সেই হাতটা পাথরের হাতটা, এই যে হাতের আঙুলগুলো, এর শিল্প কাজটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে তারা কত বড় শিল্পী ছিলেন। পাথরের উপরে কি সুন্দর অঙ্কনের কাজ করে গেছেন। এর মধ্যে কিন্তু একটা ইতিহাস লুকিয়ে আছে। আমাদেরকে যা অসুর বলা হয়, কিন্তু অসুর হলো কি জিনিস না, আমাদের এখানে বেদ তৈরি হয়েছিল, বেদ যারা উচ্চারণ করে জোর করে উচ্চারণ করতো তাদের বলা হতো সুর, আর যারা নীরবে উচ্চারণ করতেন বেদ তাদেরকে বলা হতো অসুর। তা আমাদের এই আসরিক পদ্ধতিতে এখানকার মানুষেরা একটা বর্ণমালা তৈরি করেছিল। আমাদের ভারতীয় প্রত্নতাত্ত্বিক ইতিহাসে আছে যে সেই আসরিক অক্ষরগুলো দিয়ে সংস্কৃতের সমস্ত অ্যালফাবেটগুলো পড়া যায়। আমি এটা নিজে মিলিয়ে দেখেছি যে এই যে হাতটা, এটা হচ্ছে মূর্ধন্য, মূর্ধন্য। আমাদের দেখবেন ব্যাকরণে লেখা আছে মূর্ধন্য হচ্ছে আর্যদের তৈরি। তাহলে কি আমরা বলবো না যে কুশলদ্বীপ নামটা তো আর্য, আর কুশলদ্বীপে রয়েছে সেই আসরিক সভ্যতার ওই প্রাচীনতম নিদর্শনগুলো। শুধু এটি নয়, আমাদের এখানে কালীর মন্দির আছে, সেখানে দেখবেন একটি মূর্তি আছে, সেখানে যে হাতটি তুলে দেওয়া আছে, সেই হাতটি আয়ের প্রতীক, আ। এবং এখানে স্থানীয়ভাবে যদি অনুসন্ধান করা যায়, তাহলে সেই অসুরের বর্ণমালাগুলো যেগুলো দিয়ে সংস্কৃতের বর্ণমালা হয়েছে সেগুলো কিন্তু পাওয়া যাবে। এবারে আমি আপনাদের কাছে আবেদন রাখছি যে আমাদের এখানের মানুষ যে পৃথিবীতে বেদ ছড়িয়েছিল সেটা কিন্তু সত্য। কারণ বেদে লেখা আছে, দেখবেন যে বঙ্গ, বগর এবং চেত অধিবাস পাখির জাত পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। সেই পৃথিবীতে যে ছড়িয়ে পড়েছিল সেটা বেদে লেখা রয়েছে। তাহলে তারা কি নিয়ে গিয়েছিল না বৈদিক চিন্তাধারা, বৈদিক সভ্যতা, বেদের চিন্তাধারা চারদিকে। দেখবেন বাইরের দেশে একটা সাক্কারা বলে জায়গা আছে, সাক্কারা। আপনারা যদি আর্কিওলজিক্যাল ডিকশনারি খোলেন পাবেন সাক্কারা। আমাদের এখানেও একটা রয়েছে তালু সাক্কারা, গ্রামটাকে আমরা চলিত কথায় বলি তাল সাগরা, বুঝলেন। সেই এখানে আর্যরায় আমরা তারা অনুমান করব নৌপথে গোটা পৃথিবীতে চলে গিয়ে বৈদিক সভ্যতার পোশাক ঢুকিয়েছিল, বেদে তো লেখা রয়েছে। দুই, আপনারা হয়তো ভাববেন যে এখানে নৌকা কোথায় পেয়েছেন আপনি? আমরা নৌকার মডেল পেয়েছি এই কুশলদ্বীপ থেকে। সেটা হচ্ছে পেন্টেড পেবল, পেবলের উপরে নুড়ি পাথরের উপরে চিত্র করা। এটা বলে ম্যাগডেলেনিয়ান সভ্যতা যে দল, মানুষের দল, তারা এখানে এসেছিল। এটা ম্যাটেরিয়ালি প্রমাণ করা যাচ্ছে। তার অনেক আগে ডিসকয়েট বলে মানে অস্ত্র একটা পেয়েছি আমি। এই দেখুন, এগুলো চারদিকে দিয়ে কাটতো, এই অস্ত্রটাকে ডিসকয়েট। তাহলে আমি এই যে পেন্টেড ব্যবস্থা ফ্রান্সে, স্পেনে পাওয়া গেছে এবং সেটা কুশলদ্বীপেও পাওয়া গেছে। তা দেখা যাচ্ছে কুশলদ্বীপের মানুষের গোটা পৃথিবীর সঙ্গে যোগাযোগ ছিল এবং ময়ূরপঙ্খী নৌকায় চেপে তারা চারদিকে
দিকে যেত, যেহেতু তার পাখির জাত নৌকার নাম দিয়েছিল পাখি, পাথরের মাটির মূর্তিতে তারা পাখি এঁকেছে এবং তারা বেদেও লিখেছে, তারা তৈরি করেছে, তার এরা ছিল পাখির জাত ওই তৈরি আরণ্যকে। সেটা হচ্ছে এর মধ্যে ব্রাহ্মী লিপি আছে। সেই ব্রাহ্মী লিপিটা একটা প্রাচীন লিপি। ব্রাহ্মী লিপি এই যে এখানে পেয়েছি আমি, তাতে তিনটে যুগকে রিপ্রেজেন্ট করছে। একটা হচ্ছে মৌর্য অশোকের আমলের ব্রাহ্মী লিপি, দুই হচ্ছে কুষাণ আমলের ব্রাহ্মী লিপি, তিন হচ্ছে গুপ্ত যুগের ব্রাহ্মী লিপি। এটা আমার কথা নয়, যারা প্যালিওগ্রাফিস্ট অর্থাৎ যারা লিপি পাঠ করতে পারেন তারা আমাকে সার্টিফাই করে দিয়েছেন যে আপনি এই জিনিস করতে পারেন, লেখা রয়েছে। যদি কারো দেখার ইচ্ছা থাকে পরবর্তী দিনে এসে কুশলদ্বীপ বিলাসিনী সংগ্রহালয় আপনারা দেখে যেতে পারেন। বার্মার ইউনিভার্সিটি থেকে রিফিউজড হয়েও আমি কিন্তু নিজেকে দমিয়ে রাখিনি। আমি চেষ্টা করে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে আমি আমার পেপার প্রথম পড়ি। তাতে পি.কে. চট্টোপাধ্যায় আমার সহযোগী ছিলেন, ও অর্থাৎ আমি ছিলাম ফার্স্ট অথার। তারপরে আমি বিশ্ব আর্কিওলজিক্যাল কংগ্রেসে আমি ডাক পাই এবং সেখানে গিয়েও কুশলদ্বীপ কালচারকে রিপ্রেজেন্ট করি। আমাকে ওই যখন ওয়ার্ল্ডে আমার কুশলদ্বীপ কালচার শো করা হলো তখন কলকাতা বিশ্ববিদ্যালয় আমাকে ডেকেছিলেন স্কলারদের সামনে আমার কালচার সম্পর্কে, কুশলদ্বীপ কালচার সম্পর্কে বলার জন্য। আমি বলে এসেছি, তারা অনুসন্ধান করছেন। ভারত সরকার এখানে প্রত্নতাত্ত্বিক বিভাগে যারা পড়াশোনা করবে সেই সমস্ত ইউনিভার্সিটির প্রফেসরদেরকে এবং স্কলারদেরকে আমার এখানে পাঠাচ্ছেন। তারা আসেন, আমার কাছে পরামর্শ নেন এবং কুশলদ্বীপ কালচারকে স্টাডি করেন। তিন, এখানে যে কালচারটা রয়েছে সেই কালচারটাকে তারা যদি মানে যেটা উদ্ধার করা হয়েছে সেটাকে রক্ষা করাটা আমার মনে হয় এটা জাতীয় কর্তব্য। আমি সেই জন্যে আমি মানুষের কাছে আবেদন করে যাব। আমার একক প্রচেষ্টায় আমি যে কাজ করেছি সহযোগী হিসাবে আমি তিনজনের নাম আমি করব। সেটা হচ্ছে 1 নম্বর অদ সাঁওতাল। আমি তাকে আমার জীবন রক্ষার জন্য এবং পথ প্রদর্শক হিসাবে সঙ্গে নিতাম। আর নিতাম কৃষ্ণপদ নন্দী, আমার মামাতো ভাই, আপনি এই যে বসে আছে আমারই পাশে, তাকে আমি সঙ্গে নিতাম। আর এই সমস্ত কাজগুলো যে বিভিন্ন জিএসআই, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, স্টেট আর্কিওলজি, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে যে সমস্ত কাজগুলো আমি করিয়ে এনেছি, আমি থাকার এবং খাওয়ার একেবারে অবাধ অধিকার পেয়েছিলাম আমার মাস্তুতো দাদা এই সুধীনদের বাড়িতে, এবং বৌদি এবং দাদা আমাকে আশ্রয় দিয়েছিলেন। আমি যতবার গেছি ওখান থেকে আমার এখানে কাজ সমস্ত আমি তাদের কাছে কৃতজ্ঞ। চেতনা আমাকে যখন ছুটিয়ে নিয়ে গেছে, আমি কারো বাধা শুনিনি। আমি এটা আন্তর্জাতিক স্তরে আমার তথ্যটা প্রচার করবার জন্য সরকারি সহযোগিতা একটা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে আমি গিয়েছিলাম। আমার তথ্যগুলি আমি সেখানে জমা দিই। তারা জানালেন আপনার তথ্য আমরা প্রচার করব। ঠিক ডিসকভারি অফ ইন্ডিয়া গ্যালারিতে তারা সেখান থেকে স্পেশাল সার ইন্ডিয়ান থেকে আমার ব্যাপারটাকে, কুশলদ্বীপ কালচারকে প্রচার করা হয়েছে। সেই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। কেন্দ্রীয় সরকার অবশ্য আমাকে একবার সিসিআরটিতে নিয়ে গিয়ে আমার লেকচার সমস্ত যারা ছিলেন, ক্যান্ডিডেট ছিলেন, তাদেরকে শুনিয়েছিলেন এবং আমি একটা লেখা দিয়েছিলাম। সেই লেখাটাকে জেরক্স করে সকলকে দিয়েছেন এবং তারা বলেছিলেন প্ল্যাটফর্মে যে সুধীর চন্দ্র দুয়ারি হ্যাজ ডান এ গ্রেট ওয়ার্ক ফর ইন্ডিয়া। আমার সেটা শুনেই আমি এখন তৃপ্ত। আমার কথা আমি এখন স্ট্রোকে আক্রান্ত। আমার প্রায় জীবনদীপ নিভে যাওয়ার সময় হয়ে এসছে। পরবর্তী দিনে যারা রইল এখানের মানুষ বা ছাত্রছাত্রী, স্কলার বা পণ্ডিতেরা, তাদের কাছে আমার অনুরোধ রইল এই কুশলদ্বীপ কালচারকে যেন পৃথিবীর কাছে খুব ভালোভাবে তারা তুলে ধরেন বা তাদের সাহায্য করেন। এইগুলো আমার বক্তব্য।